প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ঢাকার অদূরে সিটি ইউনিভার্সিটিতে কী ধরনের তাণ্ডব সংগঠিত হয়েছে। সেখানকার সমস্ত নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে, সবগুলো ল্যাব ভেঙে তছনছ হয়ে গেছে। ভার্সিটি চালু করার মতো কোনো পরিস্থিতি সেখানে নেই। সেখানে যে হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া করত, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে সেখানে কর্মরত শিক্ষক কর্মচারীদের জীবনও। এই ঘটনাটি কখন সংঘটিত হয়েছে? আওয়ামী লীগের শাসনামলে। যে আওয়ামী লীগের শাসনামলকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করা হয়, তাদের সময় কি এদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এভাবে ধ্বংস হয়েছে, এভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে? যে ছাত্রলীগকে নিয়ে এত অভিযোগ, যাদেরকে কথায় কথায় সন্ত্রাসী বলা হয়, এই তাণ্ডবে কি তাদের কোনো অংশগ্রহণ ছিল? ছাত্রলীগ থাকাকালে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কি এ ধরনের হামলা চালানো হয়েছে, এ ধরনের ধ্বংসস্তূপ সৃষ্টি করা হয়েছে? আজকে এই সময়ে যে ইউনূস সরকার বর্বরতা থেকে সভ্যতায় ফিরে আসার গল্প শোনাচ্ছেন, তার সময়ে এই কি আমাদের সভ্যতার নমুনা? এই যদি হয় সভ্যতার নমুনা, তাহলে বর্বরতা কেমন ছিল? আওয়ামী লীগের সময় বর্বরতা ছিল? আওয়ামী লীগের সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এভাবে কি একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে? হতে পারে সিটি ইউনিভার্সিটির যিনি মালিক, তিনি আওয়ামী লীগ ঘরানার লোক। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে তার বিচার হতে পারে। তিনি যদি অবৈধভাবে অর্থ উপার্জন করে থাকে, তার প্রতিকার হতে পারে। কিন্তু তাই বলে একটি বিশ্ববিদ্যালয়ে এভাবে আক্রমণ চালানো হবে, এভাবে একটি বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেওয়া হবে, এটি কোনোভাবেই কি একটি সভ্য সমাজে গ্রহণযোগ্য? অথচ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস জুলাই সনদ স্বাক্ষর করতে গিয়ে স্পষ্টতই বলেছেন, আমরা বর্বরতায় ছিলাম, আমরা সভ্যতায় ফিরেছি। এই কি সভ্যতার নমুনা? প্রিয় দর্শক, আসুন ডক্টর ইউনূসের এই সভ্যতার নমুনা আমরা কিছুটা ভিডিও চিত্রের মাধ্যমে দেখে আসি। সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংঘর্ষের পর পরিস্থিতি এখন থমথমে। সংঘর্ষে সিটি ইউনিভার্সিটির 25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাকে তারা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। কাল থেকে 4 নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন তারা। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার রাতে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর থমথমে দুই ক্যাম্পাস। সিটি ইউনিভার্সিটির প্রধান ফটক থেকে একাডেমিক ভবনের ভেতর পর্যন্ত ভাঙা কাচ, চেয়ার টেবিল, পোড়া কাগজপত্র ছড়িয়ে আছে। আগুনে পুড়ে যাওয়া বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারগুলো পড়ে আছে রাস্তায়। ভাঙচুর হয়েছে ভবনের ভেতরে অফিস কক্ষ ও ল্যাব রুমের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী। ভাঙচুরের চিহ্ন ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসেও। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, এই ঘটনায় তারা আতঙ্কিত। সাভারে রাতভর চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে ভাঙচুর, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং আতঙ্কে পালিয়ে যাওয়া শিক্ষার্থীদের দৃশ্য। সাভারের খাগান এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় এই সংঘর্ষ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি, আর শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত চলে তাণ্ডব। পুড়েছে অন্তত 10টি গাড়ি। ভাঙচুর হয়েছে ভিসি অফিস, রেজিস্ট্রার ভবন, কম্পিউটার ল্যাব ও অ্যাকাউন্টস অফিস। স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় লুটপাটের ঘটনাও ঘটে। গ্যাঞ্জামটা হয়েছিল মানে থুতু দেওয়া নিয়ে, এটাও মানে এখন সবাই জানে। তো ওইটা ওই সময় মীমাংসা হয়ে গেছিল। মীমাংসা হয়ে যাওয়ার পর আমরা সবাই ভার্সিটির মানে স্টুডেন্ট যারা আছে, মানে আমরা রাতে এটা জানলাম যে মানে 9টার দিকে 8টার দিকে যে এটা মীমাংসা হয়ে গেছে। তো এখানে বিষয়টা স্টপ ছিল, কিন্তু মানে ড্যাফোডিলের ওরা মানে ওদের পরিকল্পনা প্ল্যান ছিল। কারণ এখানে যদি পরিকল্পিত না থাকতো, ওরা আমাদের ভার্সিটিতে আক্রমণ করছে এবং মেয়েদের হলে গেছে, আমাদের ক্যান্টিন সম্পূর্ণ ভাঙচুর করছে। তো এইটা তখন তো আমাদের ভার্সিটিতে কেউ ছিল না। ওরা এই সুযোগ নিয়ে পরিকল্পনা মাফিক রাতের বেলায় এই ক্যাম্পাসে যখন হামলা চালাইছে, তখন ক্যাম্পাসে কেউ ছিল না। আমাদের বাস, আমাদের ক্যান্টিন, আমাদের ভিসি স্যারের রুম, আমাদের যত রুম আছে, মানে আমাদের একাডেমিক যত ট্রান্সক্রিপ্ট আছে, মানে ভিসি স্যারের রুম এবং অন্যান্য জায়গায় সবগুলা মানে নিয়ে গেছে। এবং আমাদের অ্যাকাউন্টসে, একটা ভার্সিটির অ্যাকাউন্টসে তো টাকা পয়সা অবশ্যই থাকে।
সেগুলো সব নিয়ে গেছে। এবং আমরা মনে করি যে ওরা কোনো স্টুডেন্ট না, ওরা ডাকাত দল। যদি ডাকাত দল না হতো তাহলে রাত্রিবেলা এভাবে অতর্কিত ভাবে হামলা করে আমাদের ভার্সিটিতে এভাবে ভাঙচুর করতে পারতো। তাদের হাতে আমি দেখেছি যে তাদের হাতে দা ছিল, চাপাতি ছিল, তাদের হাতে সন্ত্রাসীদের, ইভেন ওরা গ্রেনেড পর্যন্ত মেরেছে, বোমা মেরেছে মেয়েদের হলের সামনে। কেন? মেয়েরা কি করেছে? ছেলে ছেলে দ্বন্দ্ব। তারা ছেলেদের তো মারছে, তারা 100-200-র মতো। আমাদের এখানে একটা ভাই আছে 65 ব্যাচের, তার খুবই বাজে অবস্থা, তার মাথা ফেটে রক্ত পড়তেছিল। যে এখানে আমাদের আগামীকালকে একটা প্রোগ্রাম হওয়ার কথা, সবকিছু তো শেষই, তারা দেয়াল ভেঙে ঢুকেছে। আমরা ঢুকতে দেইনি দেখে দেয়াল ভেঙে ঢুকেছে, ওই পিছনে গেট দিয়ে গিয়ে আমাদের ক্যান্টিন পুরো শেষ করে ফেলছে। কিচ্ছু নাই, আমাদের ল্যাপটপ লুটপাট হয়েছে, আমাদের টাকা পয়সা অ্যাকাউন্টসে গিয়ে ওরা সবকিছু নিয়ে গেছে। ওরা হচ্ছে একটু পর আসছে, ধরেন এখন এসে হামলা করছে, একদল গেছে, আবার আসছে। মানে ওরা তো দেয়াল ভেঙেই ফেলছে, এখন ওরা ইচ্ছা মতো আসতে পারছে। আহত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর সকাল থেকেই সিটি ইউনিভার্সিটির আশেপাশের এলাকায় থমথমে অবস্থা। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুখপাত্র সৈয়দ মিজানুর রহমান রাজু জানিয়েছেন, প্রশাসন সমাধানের পথ খুঁজছে। সাভার থানার ওসি জুয়েল মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, তবে উত্তেজনা রয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ডক্টর ইউনূস কী ধরনের সভ্য বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছেন। এই সভ্য বাংলাদেশে পুলিশ থাকবে না, সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, তারপর পুলিশ এসে বলবে ঘটনা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই সভ্যতাকে আমরা চেয়েছিলাম? এই সভ্যতাকে এই জাতি চেয়েছিল? আমরা কথায় কথায় শেখ হাসিনার অনেক দুর্নাম করি, তার অনেক দুষ্ত্রুটির কথা বলি, কিন্তু তার আমলে কি এই ধরনের কোনো ঘটনা এই জাতি প্রত্যক্ষ করেছে? আমরা কথায় কথায় ছাত্রলীগকে ক্যাম্পাসে সন্ত্রাসের জন্য দায়ী করি। এখন তো দেশে ছাত্রলীগ নেই, ছাত্রলীগ নিষিদ্ধ, তাহলে কেন ক্যাম্পাসে এ ধরনের সহিংসতা, কেন ক্যাম্পাসে এ ধরনের ধ্বংসযজ্ঞ? এটিকে ডক্টর ইউনূসের নতুন বাংলাদেশের উপহার? এটি কি তাদের সরকারের চরিত্র? এত বড় একটি ঘটনা ঘটল, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো ছড়িয়ে পড়ল, অথচ আইনশৃঙ্খলা বাহিনী নীরব। সেখানে কোনো পুলিশ নেই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে মোতায়েন থাকা সেনাবাহিনীর কোনো সদস্য নেই। কেন নেই? আমরা এই সরকারকে সেই প্রশ্ন করতে চাই, কেন নেই? এই ঘটনার পেছনে কি তাহলে সরকারের কোনো ইন্ধন ছিল? সরকারের কারো কোনো অংশগ্রহণ ছিল? তা না হলে একটি ভার্সিটি কিভাবে এমন ধ্বংসযজ্ঞে পরিণত হতে পারে? সেই ভার্সিটির মালিক আল্লাহ মকবুল হোসেন কিংবা তার ছেলে বলে? এটি কোন ধরনের প্রতিহিংসা? রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা হোক। এটি কি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল? কিংবা এখানে যারা লেখাপড়া করত কিংবা যারা শিক্ষকতা করতেন তারা সবাই কি আওয়ামী পরিবারের সন্তান, যে এভাবে তাদের ধ্বংস করে দিতে হবে? সেখানে কি বিএনপি পরিবারের কোনো সন্তান নেই? সেখানে কি জামাত ইসলামের কোনো সন্তান নেই? সেখানে কি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক কিংবা তার অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কোনো পরিবারের সন্তান নেই? এটি কি আমাদের কাছে ডক্টর ইউনূসের সভ্যতার প্রথম নিদর্শন উপহার দেওয়া হলো? আমরা কি দেখলাম ডক্টর ইউনূস কী ধরনের সভ্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।